ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে ওসি বানাতে। এ কথা কর কি আওয়াজ হবে তো? এই পেছনের লোক আওয়াজ হবে? হ্যাঁ, কারা কারা ইসলাম বিজয় করতে চান দু হাত তুলে দেখা। এই ছোট বন্ধু, হ্যাঁ মানে সংসদে দাঁড়ালো পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জোরে সোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চারমাথা নন্দীগ্রাম চারমাথা বাজারের পূর্ব পার্শ্বে পুলিশ ফাঁড়ি সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, দিন, রাজনীতি, জীবন ব্যবস্থা, রসুলের সিরাত, আমাদের করণীয় বর্তমানে কি, এইগুলির উপর কথা বলা, জানা, শোনার যে মুনিব তৌফিক দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা,
বলেন ঠিক কিনা? সবাই ঠিক বলতে হবে। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। আওয়াজ ধীরে হচ্ছে, এখনো বোধহয় স্বাধীন হয়নি। এই কথা কর, স্বাধীন হয়নি। আপনাকে আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে। এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে ইসলামের কাজ করার জন্য, গণতন্ত্র বিজয় করার জন্য। এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। এই কথা কন, থাকবে না। তিনি ছিলেন আদর্শ রাখাল, তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন আদর্শ সেনাপতি। মানতে নারাজ? তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা, 27টা যুদ্ধের সেনাপতি। তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, তিনি ছিলেন নবীদের নবী, তিনি ছিলেন মেরাজের রাত্রিতে 1,02,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদে নববীতে বিচারক, তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আওয়াজ ধীরে হলো কে? ভাঙবে তো। শোনেন, এই 2024 সালের 4 মাস আর 25 সালের 12 মাস কত হয়? এতদিন 16 বছরে আমরা যে লস খাচ্ছি, এই হাসিনকা কোন ঠিক কি খাচ্ছি? এই লস 16 মাসে আদায় করতে হবে। তাহলে 16 বছরের চিৎকার এই নন্দীগ্রামের মাহফিলে করতে হবে। ভয় আছে? পুলিশ আসবে? পুলিশ এখন ফাঁড়িতে আছে। এখানে এতগুলি লোক আছে, আমরা খালি 5 জন যদি আখ্যান্তি হতাম আমরা, তাহলে ওনারা এই 5ই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করব। এই কতক্ষণ এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে, হুজুর যদি বাড়াবের কন তাহলে ফাঁড়ির থেকে থানার থেকে বাড়াবো। আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক, আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কি, কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেপ্তার করবেন না। যা হচ্ছে হচ্ছে আমরা সব মাফ করে দিছি। মাফ করলাম কখন? যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের আয়োজনে দিল কালামানি, উনি যেদিন কলার পাতা ছোছেন, সব দুঃখ ভুলে গেছি। এই কথা বললেন আপনি, কখন ঠিক কিনা? সে কথা বললেন নাকি আপনি? কোন গ্রুপ আপনি? সব এক গ্রুপে আসতে হবে। এই কথা কন। কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশে 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন নিয়ে তা কলার পাতা শুয়ে থাকে। বিচারপতির গরম কি টকশোর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গরম গেল কোনটি? এই গরম কে থামাছে? আমরা তার কথা শুনবো আজকে। তার রসুল ছিলেন
সফল রাষ্ট্রনায়ক, এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন? আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, হুন্ডা চুরি হতো না, ধর্ষণ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন? 16 বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে? বিনা ভোটের সরকার। এমপিরা এসে মঞ্চে আমাকে সামনে বক্তৃতা দেয়, আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনার কে ভোট দিছে? কথা কন, কে দিছে ভোট? তো অযথা মিথ্যা কথা কন, প্রচুর ভোট দিচ্ছেন। এতটুকু কথা কি বলা গেছে? তাহলে এই সুযোগ কে দিল করে? সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা সব দেখেছি, আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো, কোনো আক্রোশ নয়, কোনো হিংসা ছড়ান নয়। কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয়। ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে, কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যারা আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ লাগায়, ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাতে। কথা কর কি আওয়াজ হবে তো? এই পেছনের লোক আওয়াজ হবে? হ্যাঁ। নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার? আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে চরমনায়, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। কারা কারা ইসলাম বিজয় করতে চান দুহাত তুলে দেখা। এই ছোট বললেন হ্যাঁ, মানে সংসদে দাঁড়ালো পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। এখনো এই 16 বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন? ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটাবার কোন মসজিদে স্লোগান হচ্ছে? যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না। মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি কথা কন। উঠবেন না কেউ। শোনেন, একদম 0 পয়েন্টের মাইক, কোনো কথা টানে না। আমার গলা, আমি 5 তারিখ থেকে আজ পর্যন্ত 4টে করে মাহফিল করছি। আমার কোনো কথা বলতে পারতেছি না হুজুর। লাঞ্চ মাইকের একটা ধাক্কাও নাই, কিছু নেই, ইকো নাই, কিচ্ছু নেই। আমি তো যখন কথা বলি তখন তো মনে করেন গলা ভেঙে একদিন। আপনি কেন এই মাইক এত বড় প্যান্ডেলে ভাড়া নিলেন? চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি আপনাদেরকে কথাগুলি বলবো। আমাদের দেশে আজকের এই বিরাট ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি কে? মারহাবা, বসেন, ধন্যবাদ। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম মান্নান, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। প্রধান অতিথি বিশিষ্ট আলিমে দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ মোহাম্মদ রেজাউল করিম MMA, অধ্যক্ষ জামুহালি চশমাই উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দ্বীন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমি 3 লাইনের 3 জন সহ নাম করে সবাইকে আমি সম্বর্ধনা জানাবো। প্রথম লাইন মোহাম্মদ আইনুল হক, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন BNP, মোহাম্মদ আলী আজম, সহকারী শিক্ষক আমিরপুর, আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মণ্ডল নন্দীগ্রাম সহ। উনি কি পরিচিত আছেন আপনাদের এখানে? আপনাদের কৃতি সন্তান, এই মাহফিলের বিশেষ পৃষ্ঠপোষক, আমার শ্রদ্ধেয় বন্ধু মানুষ, যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন, তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন MA কামিল, বাংলা হিলি, আল্লাহ ভাইজানকে ইসলামের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। উনি আছেন কে? হিলি কি মাদ্রাসা? কমি মাদ্রাসা, আচ্ছা। এরপরে তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ, কামিল হাদিস ও ফিকহ মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মারহাবা, ধন্যবাদ। এবং মুহাদ্দিস মুফতি মাওলানা ইয়াহিয়া রহমানী নীলফামারী, উনি গেছেন নাকি? আল্লাহ 3 ভাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে বসা বিশেষ মেহমান, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, নিকটেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এই পাঁচবিবি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, DSB, NSI, DGFI, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, এই নন্দীগ্রাম বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, ইসলাম দরদি দাঁড়ানো সমস্ত ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মাহফিলে 3 জন জান্নাতি লোক আমরা সচক্ষে দেখতে পেয়েছি। এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানী করব না। একটু কাইন্ডলি ভাই, আপনি প্রশাসনিক কর্মকর্তা, আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি,
যিনি ইনচার্জ আছেন কাইন্ডলি মাহফিলে এসে যদি বসতেন, আমি আপনার জন্য দোয়া করতাম। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কথা কর, মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মাও গাদার সব বক্তৃতা শুনেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কোমা তো দূরের কথা। কি ইন্টার আসতেছেন? দেন দেন দেন, ওনাকে একটা চেয়ার দেন, সেই মতো হবে। এখানে দেন, এখানে দেন, আপনারা একটু আগে দেন, অনেক দরকার আমার, সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসুক, উনি আসুক, আসলে কোন আরেকবার স্লোগান দেওয়া লাগবে। মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, সে নাম দেননি কেন? এতগুলো মানুষের নাম দিলে ওনার নামই তো দাও, উনি তো নিরাপত্তার প্রহরী, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়ল, মাদ্রাসা বাড়ল, স্যার আসেন, এই দিক দিয়ে আসেন। হ্যাঁ, ফাইন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইনচার্জ ভাইয়ের আগমন, ইনচার্জ ভাইয়ের আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেন ভাই, আসেন, আসেন, আসেন। ধন্যবাদ। এই চেয়ারটা একটু আগে, এখানে বসুন ভাই, এখানে বসুন। ধন্যবাদ, বসেন। এখন আপনাকে আর কোন টেনশন আছে? কোনো টেনশন নাই। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আসলে এনাদেরকে যদি কোরআন বুঝান যায়, আমাকে কোরআন বোঝার এত দরকার নেই। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না। কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভ্যান আলাক বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলো কি যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যায় কালেমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মাত ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কন। ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, ওর একটা বেটা উদু করে না। কথা কয় না রে। এই পৃথিবী কেমনি ভালো হবে, এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন
আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন। ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে, বডির রুগীর ডাক্তার আছে, আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেশার মাপে। প্রেশার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেশার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। তা আমাকে দেশের ডাক্তারের কাছে দেয়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? না সে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যাই রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না, সব ব্যারাম লিখে দিছে, আর কি কি দরকার কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক আছে 50,000। কোনোদিন কি কোনো সভাত, কোনো মসজিদে যত ইমানের রুগী যায় তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবাটা নেই? কতক্ষণ কোনোদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুন বেড়াচ্ছেন আজকে, এই সভা আসার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। কে উঠাই আল কোরআনের আলো সংসদে জালো? কতক্ষণ? এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়া শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ইমান নাই। কথা বল। 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়া। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টে প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গাত আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। হ্যাঁ, আপনি কথা কোন? এই মোটা হুজুরটা খুব দেখছি খুব। হ্যাঁ, আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে না ভাই, মুখত এই কর্ক চাপে দিয়া কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি। অনেক লোক এখন আছেন
আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না। কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনোদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না। কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা। কাঁকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার। সব কি ইমানদার? অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না?